দশম শ্রেণীর গণিত 4.2 সৃজনশীল 5 ক নম্বর প্রশ্নে বলা হয়েছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। যদি আমরা y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে চাই, প্রথমে আমাদের দরকার অনুচ্ছেদে দেওয়া আছে y এর মান, তো দেওয়া আছে y সমান 3। √y³ এর 3 ভিত্তিক লগ সমান log 3 √y³। √y³ এখন প্রশ্নে আমাদের মান দেওয়া আছে y = 3। y = 3 যদি হয়, তাই আমরা এখানে y এর পরিবর্তে বসালাম 3 আর √এর মান বসালাম 1/2। এখন √এর মান 1/2 আর 3 যদি গুণ করি 3/2, এই 3/2 লগের পূর্বে চলে আসে। কোন ক্ষেত্রে? যদি বেজার পাওয়ার সমান হয়, তখন বেজার পাওয়ার সমান হলে তার মান আমরা একটা সূত্র পড়ছি log a base a অথবা a ভিত্তিক a এর মান 1। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা বসাতে পারি log 3 ভিত্তিক 3 সমান হয়েছে 1। 1/2 1 × 1/2 গুণ করলে হয় 3/2। আরে খ নম্বরে যখন আমরা মান নির্ণয় করব, তখন অনুচ্ছেদে যে মানগুলো দেওয়া আছে এইগুলো আগে লিখব। দেওয়া আছে x = 2, y = 3, z = 5, w = 7। যে রাশি মান নির্ণয় করবো সেটা হলো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আছে w log xz/y² মাইনাস x log z²/x² প্লাস y log y⁴/x⁴z। এরপর যে আমরা যখন এই রাশির মান নির্ণয় করব, তখন আমাদের কাজ হলো যে জায়গাতে অক্ষরগুলো দেওয়া ছিল সেই অক্ষরগুলোর মান বসাবো। তো মান বসালাম w এর মান 7 log x এর মান 2, z এর মান 5, y এর মান 3, y এর উপরে পাওয়ার ছিল 2, সেই জন্য আমরা স্কোয়ার বসালাম, মাইনাস আবার x এর পরিবর্তে 2 log 5² 3 প্লাস 3 log 3⁴/2⁴ × 5। এখন আমাদের জানা আছে যদি লগের পূর্বে কোনো সংখ্যা থাকে তখন সেটা কি হয়? বেজের পাওয়ার। তখন এই পর্যায়ে আমরা লগের আগে যে 7 ছিল সেই 7টা নিয়ে গেলাম কোথায়? 2 × 5/3² এর উপরে দিলাম কত? 7। এভাবে আমরা প্রত্যেকটা লগের আগে যে মানগুলো ছিল সে মানগুলো বেজের পাওয়ার বানিয়ে দিলাম। এখন সবগুলোর ভিতর থেকে আমরা কি কমন নিতে পারি দেখব। যদি কমন নেওয়া যায় কমন নিয়েও পারি, আর যদি কমন না নেই তখন আগে এই পাওয়ারটাকে গুণ করে সবগুলোকে দিয়ে দিব। তাহলে এই পর্যায়ে আমরা সবচেয়ে সহজে একটা কাজ করলাম কি, সবগুলোর ভিতর থেকে একটা লগ কমন নেওয়া যায়। তাহলে লগ কমন নিলাম। কমন নেওয়ার পরে এই পাওয়ারটা এখানে 2 এর উপরে কোনো পাওয়ার না থাকায় মনে মনে কত আছে? একটা 1। তখন 7কে 1 দ্বারা গুণ করলে 7 × 7 2⁴ 5⁵। নিচে 3 উপরে একটা পাওয়ার আছে স্কোয়ার, তাহলে 2 আর 7 গুণ করলে 7 × 2 = 14। এখানে হবে 14। মাইনাসের পরিবর্তে হয় কি? ভাগ। তখন এই পাওয়ার গুণ করলে 2² 5² × 2, তার মানে 2 × 2 = 4। আবার 2² 2 গুণ করলে 2 × 2 = 4। 3 উপরে কোনো পাওয়ার না থাকে একটা 1 আছে, 1 দিয়ে 2 এর গুণ করলে 1। তাহলে এই প্লাসের পরিবর্তে কী হলো? ইন্টু। তখন এই পাওয়ারে গুণ করলে 3 × 4 = 12, 3 × 4 = 12, আবার 5³ লগ। এই পর্যায়ে ভাগের পরিবর্তে কি হয়? আমরা জানি যদি ভগ্নাংশের আগে কোনো ভাগ থাকে তখন ভাগের পরিবর্তে কি লেখা যায়? গুণ। গুণ করলে কি হয়? পরের রাশির সংখ্যা পরিবর্তন হয়, উপর থেকে নিচে, নিচেরটা উপরে চলে যায়। তাহলে এই পর্যায়ে আমরা উপরটা নিচে নিলাম, নিচেরটা উপরে নিয়ে আসলাম। বুঝলে? এবার আমরা একই জাতীয় যদি কোনো বেস থাকে তখন গুণ আকারে থাকলে সেটা কি করি? গুণ থাকলে যোগ হয়। কিভাবে যোগ হয়? যেমন 2 এর উপরে ছিল 7, 2 এর উপরে ছিল 4,
তাহলে 4 আর 7 যোগ করে কত পেলাম 2^11। আবার 3^14, 5^7। নিচেও একই জাতীয় যে বেসগুলো ছিল পাওয়ারটা যোগ করে দিলাম। যেমন 5-এর উপরে ছিল 4, 5-এর উপরে ছিল 3, তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় 7। তখন 2^12 ইন্টু 3^14 ইন্টু 5^7। ইচ্ছে করলে আমরা এইবার যদি একটু খেয়াল করি তাহলে কি দেখতে পাই, উপরে এবং নিচে একই জাতীয় বেজ এবং পাওয়ার সমান। সেই জন্য আমরা জানি ভাগ আকারে থাকলে সেটা কি হয়, পাওয়ারটা মাইনাস হয়। এখন দুইটা থেকে একটা 2 বেস কমন আনার পরে পাওয়ারটা কি হলো মাইনাস 11 মাইনাস 12। আবার 3 বেজে যখন যাব তখন 3^14, 3^14। তাহলে এই ক্ষেত্রে 3 কমন আনার পর 14 মাইনাস 14 ভাগ আকারে ছিল, সেই জন্য কী হয়ে গেল মাইনাস। আবার 5^7 মাইনাস 5^7। এই পর্যায়ে আমরা জানি যদি কোনো বেজের উপর কোনো সংখ্যা থাকে তখন সেটা কি হয় লগের আগে চলে আসে। তাহলে 2^-1, এই -1টা কোথায় চলে আসছে -1 ইন্টু log 2। আবার বেজ এবং 14 মাইনাস 14 বাদ দিলে কত হয় 0। আবার 7 মাইনাস 7 বাদ দিলে কত হয় 0। তখন আমরা জানি যদি কোনো বেজের উপর শূন্য হয় তখন সেটা কত হয় 1। যে কোনো বেজের উপর সূচকের বেলায় শূন্য হলে তার মান কত 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু মাইনাস log 2। এবার 1 দ্বারা যাকেই গুণ করি ভাগ করি কি হয় তাই হয়, আর -1 দ্বারা log 2কে গুণ করলে কি হয় -log 2। এ হলো আমাদের 4 নম্বর প্রশ্নের আনসার।